আজকের দিনটা একদম একটা রিল্যাক্সিং ডে। রাত আরকে বিচে এসে দেখি ওরে বাবা কত লোক স্নান করছে, খুব সুন্দর রামকৃষ্ণ মঠ। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 9th মার্চ সানডে। আর আজকে রাতে ট্রেনে আর কি ফিরে যাব কলকাতা, মানে কালকে সকালে পৌঁছানোর। যাই হোক, তো এখন টাইম হয়ে গেছে 11:30 রাদার। আর বেরোচ্ছি একটু বিচ সাইডে যাব, মানে আরকে বিচে। আমাদের হোটেল থেকে তো একদম 2 মিনিট, তাও না 1 মিনিট। তো চলো এখন আরকে বিচে যাওয়া যাক। আজকের দিনটা একদম একটা রিল্যাক্সিং ডে। রাতের ট্রেন আছে আর কি আমাদের। চললাম আমরা এখন বড়বহু ছাতা নিয়ে, যদিও ছাতাও লাগবে না মনে হয়, বলো। আরকে বিচে এসে দেখি ওরে বাবা কত লোক স্নান করছে। এমনিতে আরকে বিচে স্নান করাটা খুব একটা সেফ না, কারণ পাথর আছে, দূরে হয়তো দেখতে পাচ্ছ। বাট যাই হোক, প্রচুর লোকই স্নান করছে। না করে সেই মানে স্নান করিনি, পুরোটা মাথা ভেজায়নি, বাট অবভিয়াসলি ভিজেই গেছি পুরো। এই যে আমি এখন কিছু লাগবে না, আমি এখন বেরিয়ে যাব হোটেল রুমে। আর সৌম্য একটু বসবে, তারপরে সৌম্যর হলে সৌম্য আসবে। শুরু হয়ে গেছে ম্যাচ ইন্ডিয়া নিউজিল্যান্ড। তবে এখন একটু আমরা লাঞ্চ ব্রেকে যাব, মানে লাঞ্চ করে আসব, বাঙালি খাবার খেতে যাব। খাওয়া হয়ে গেলে এসে ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ দেখব। চলে এসেছি নিউ সোনার বাংলা গেস্ট হাউসের রেস্টুরেন্টে। এখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়, সেই আশাতেই এসছি। কতদিন পরে ফাইনালি বাঙালি খাবার পেয়েছি। ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত, আর ওদিকে হচ্ছে শুক্তো। তা বাদেও আছে চিকেনটা আসবে একটু পরে। চলে এসছে চিকেন। 3:25 বাজে। নিউজিল্যান্ড ভালো খেলছে, ব্যাট করছে, তো টিভিটা বন্ধ করে রেখেছি। যাই হোক, লাঞ্চ সেরে চলে এসেছি। আর কি জানি না আজকে ইন্ডিয়া কীরকম পারফর্ম করবে। একবার করে টিভি বন্ধ করছি আর তারপরে আবার টিভি খুলছি। যাই হোক, টাইম হয়ে গেছে 5:30। আর আজকে যেহেতু রাতের ট্রেন, তো 8টা থেকে 8:30টার মধ্যে বেরিয়ে যাবো। ওই জন্য এখন বেরিয়েছি একটু সি বিচ এনজয় করার জন্য। আর আশপাশটা একটু এই আরেকবার কালীবাড়ি যাব, তারপরে একটু সি বিচটা যতক্ষণ পারবো সময় কাটাবো। তো চলো যাই। কি ভাল লাগছে দেখো সমুদ্রকে দেখতে। 6টা 8 বাজে আর এসছে হচ্ছে এখানকার রামকৃষ্ণ মঠটা দেখবো বলে। খুব 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 সুন্দর রামকৃষ্ণ মঠ। টাইম হয়ে গেছে 8:20। চেক আউট পর্ব সেরে এবার হোটেল থেকে বেরিয়ে যাব বিশাখাপত্তনম স্টেশনের জন্য। তো এই আর কি, এখন একটা অটো দেখতে হবে। ভাইজ্যাক হয়ে গেল ভাইজ্যাক ট্রিপ। চেক আউট পর্ব সেরে একটা অটো ঠিক করে নিলাম, সেটা হোটেলের বাইরেই দাঁড়িয়েছিল। তো এবার ভাইজ্যাককে বাই বাই বলে এগিয়ে চলা বিশাখাপত্তনম স্টেশনের দিকে। শেষবারের মতন সমুদ্রকে ভাইজ্যাকের দেখে নিচ্ছি আর এই যে এগিয়ে চলেছি। মন খারাপও আছে যে আবার কবে আসবো, কিন্তু আবার ভালো লাগাও আছে, আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছি। চলে এসেছি বিশাখাপত্তনম স্টেশন। 8:41 বাজে। তো চলো এগোনো যাক স্টেশনের দিকে। তো ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়েছি। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের একটা লোয়ার একটা আপার, কিন্তু আমাদের একসাথে পড়েনি। এদিকে একটা আর ওই দিকে একটা, সৌম্যরটা ওই দিকে পড়েছে। টাইম হয়েছে 12:30। এখন ট্রেন এসে পৌঁছেছে খড়গপুরে, মানে যে টাইমে ট্রেনের ঢোকার কথা ছিল শালিমারের, ট্রেন এখন খড়গপুর ঢুকছে। আমরা সাঁতরাগাছিতেই নেমে গেলাম। আর এবার ট্রিপটাও এন্ড হলো, এর সাথে সাথে প্লাস ব্লগটাকেও এন্ড করে দিচ্ছি।